اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কে আচরে এই জগতে বুঝবে মুদের বেদনা, বুঝবেন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অন্যতম একটা নেক কাজ হচ্ছে যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান ক্বরাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, যদি কেউ কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ যেটা আমরা জানি আয়াতুল কুরসি আমরা সবাই জানি, আয়াতুল কুরসি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু উমামা আল বাহিলি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান ক্বরাআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুতা, যে মৃত্যু ব্যতীত তাকে জান্নাতে যাওয়ার জন্য আর কেউ আটকাতে পারবে না। অর্থাৎ কেউ যদি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তাহলে সে মরবে আর জান্নাতে যাবে। সুবহান। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তাহলে সে মরবে আর জান্নাতে প্রবেশ করবে। সুবহান। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার তৌফিক দান করুন সবাই করি আমিন। আমরা আমাদের সমাজে দেখি ছোট ছোট বাচ্চারা যখন কান্না করে, কান্না করার পরে আমরা মোবাইল দিয়ে গান লাগাইয়া দিই, যে গান বাজাইলে বাচ্চারা কান্না বন্ধ করে। না, গান না লাগিয়ে মা বোনেরা যদি তার বাচ্চাকে আয়াতুল কুরসি পড়ে যদি তার শরীরে ফু দেয়, আল্লাহর হুকুম, আল্লাহর রহমতে ওই বান্দা ওই বাচ্চা কান্না করা বন্ধ করে দেবে, ওই বাচ্চার শরীরে শয়তান আসর করবে। আল্লাহ পাক আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন সবাই পড়ি আমিন। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন যদি কোনো বান্দা উত্তরে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখন যদি কোনো বান্দা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তখন যদি কোনো বান্দা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন সাহেব যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তখন যদি কোনো বান্দা বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন সাহেব যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন ওই দুই বাক্যের সময় যদি কোনো বান্দা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, মুয়াজ্জিন সাহেব যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন কোনো বান্দা যদি আল্লাহু আকবার পড়ে, মুয়াজ্জিন সাহেব যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখনও যদি কোনো বান্দা উত্তরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এই উত্তরগুলা মনোযোগ সহকারে বলবে পড়বে তখন সে জান্নাতে প্রবেশ করবে। সুবহান। জুমায় একটা ইস্তেগফার আমি বলেছিলাম, সাইয়্যিদুল ইস্তেগফার যদি কেউ পড়ে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফার যদি কেউ দিনের বেলা পড়ে, সন্ধ্যা হওয়ার পূর্ব মুহূর্তে পর্যন্ত যদি সে মারা যায়, সে জান্নাতের অধিবাসী হবে। সুবহান। আবার সন্ধ্যাবেলা অর্থাৎ রাতের বেলা যদি পড়ে, সকাল হতে হতে যদি সে মারা যায়, সেও জান্নাতে প্রবেশ করবে। সুবহান। এগুলো লেখা আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাওয়া যাবে, সাইয়্যিদুল ইস্তিগফার পড়লেও জান্নাতে যাওয়া যাবে। সুবহান। মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বললেন যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ করবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করবে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন কাদেরকে? কাকে? যে আল্লাহ এবং আল্লাহর নবীকে অনুসরণ করবে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কেমন জান্নাত? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে নহর প্রবাহিত থাকবে, দুধের নহর, মধুর নহর, এগুলা থাকবে। কেমন দুধ? দুনিয়ার সাধারণ দুধ, এই সাধারণ দুধ নয়, এই দুধের চাইতেও সাদা দুধ। জান্নাতি দুধ খেলে শরীরে কোনো ক্ষতি করবে না, কিন্তু দুনিয়ার সাধারণ যে দুধ আমরা খাই, বেশি খেয়ে ফেললে আবার ক্ষতি করবে, আপনি মারাও যেতে পারেন। মধুর নহর, যে মধু জান্নাতে যত ইচ্ছা আপনি চাইবেন খাবেন, আপনার শরীরে ক্ষতি করবে না। দুনিয়াতে যদি মধু খেয়ে ফেলে 1 লিটার, আধা লিটার যদি খেয়ে ফেলে একসাথে, মারা যাওয়ার সম্ভাবনা আছে। একসাথে 1 লিটার মধু খেতে পারবে না, 2-4 চামচ সর্বোচ্চ একবার। জান্নাতে আপনি যত ইচ্ছা খাইতে পারবেন, ওই মধু আপনার কোনো শরীরে কোনো এফেক্ট করবে না, আপনার ক্ষতি করবে না। ওই মধুর নহর, দুধের নহর জান্নাতের নিচ দিয়ে প্রবাহমান থাকবে, আপনি এর উপরে থাকবেন। সুবহানাল্লাহ। কারা? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে। তারপরে আল্লাহ বললেন, ওমাইয়াতাআল্লা ইউআযিবহু আযাবান আলীমা, আর যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে না, আনুগত্য করবে না, তাকে আল্লাহ কঠিন আযাব দান করবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য যে করবে না, তাকে কঠিন আযাব দিবেন, অর্থাৎ জাহান্নামে দিবেন। আর যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে সে জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে আমরা যদি যেতে পারি, আল্লাহ পাক তার ওয়াদা অনুযায়ী আমাদেরকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। প্যারা আদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে আরেকটা আয়াত নাজিল করেছেন, বলেছেন যে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ বললেন, আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ঈমানের সহিত নেক আমল করেছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ, যাদের ভিতরে ঈমান আছে এবং যারা ঈমানের সহিত নেক কাজ করে, নেক আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, জিহাদ করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দিবে, অর্থাৎ ঈমানের পরে যে আমল করবে, নেক কাজ করবে, আল্লাহ তাদেরকে বলতেছেন তারা হচ্ছে জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হচ্ছে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে অনন্তকাল থাকবে, আর বের হবে না। সুবহানাল্লাহ। একজন বান্দা যদি জান্নাতে প্রবেশ করে, আল্লাহ যদি তাকে জান্নাতে প্রবেশ করান, তাহলে আর বের হওয়ার কোনো সুযোগ নেই, সে অনন্তকাল থাকবে, সে সেখানে অনন্তকাল থাকবে, যা ইচ্ছা করবে, যা ইচ্ছা খাবে, যা ইচ্ছা তা করবে। জান্নাতে যদি বান্দা প্রবেশ করতে পারে, আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করে যাওয়ার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। এই আয়াতে যে আল্লাহ বললেন যারা ঈমান এনেছে, ঈমানের সাথে সাথে নেক কাজ করেছেন। এখন আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে, তাহলে আমরা বুকে হাত দিয়ে বলবো আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা ঈমানদার, আমরা মুমিন। মুমিনের ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন। এই ঈমানের সাথে সাথে যদি আমরা নেক কাজ করতে পারি, একদম সোজা, জান্নাতে যাওয়া একদম সোজা। ঈমান থাকে, যদি আপনার ভিতরে যদি ঈমান থাকে, আর আপনি যদি ফরজ ইবাদতগুলো করতে পারেন, এবং সাথে সাথে ফরজ ইবাদতগুলো করলে আপনি তো জান্নাতে যাবেনই, আর সাথে সাথে যদি একটু টুকটাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন, বাতিয়ে দিয়েছেন সুন্নাহ অনুযায়ী, আরও একটু যদি এক্সট্রা কাজ করেন, তাহলে আপনার দরজা শুধু বাড়তে থাকবে, আপনি উপরের জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। আমরা অল্প সময়ের ভিতরে নেক আমল সম্পর্কে 2-4টি কথা বলবো, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।
নেক আমল আল্লাহ যে বললেন এখানে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী হতে হলে নেক কাজ করা লাগবে, ঈমানের সাথে সাথে নেক কাজ করা লাগবে। আমরা এখানে একটা জিনিস, আমরা যদি নেক কাজ করি তাহলে জান্নাতে যাব। নেক কাজের মধ্যে একটা নেক কাজ হচ্ছে, অন্যতম একটা নেক কাজ হচ্ছে যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান ক্বরাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, যদি কেউ কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ যেটা আমরা জানি আয়াতুল কুরসি আমরা সবাই জানি, আয়াতুল কুরসি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু উমামা আল বাহিলি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান ক্বরাআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুতা, যে মৃত্যু ব্যতীত তাকে জান্নাতে যাওয়ার জন্য আর কেউ আটকাতে পারবে না। অর্থাৎ কেউ যদি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তাহলে সে মরবে আর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তাহলে সে মরবে আর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার তৌফিক দান করুন, সবাই করি আমিন। যাদের ঘরে প্রতিনিয়ত আয়াতুল কুরসি পাঠ হয়, আয়াতুল কুরসি পাঠ হয়, তাদের ঘরে জিন ভূতের আসর হয় না। কেউ যদি কন্টিনিউ তার ঘরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে জিন ভূত আসর করে না। কেউ যদি যখন রাতের বেলা ঘুমায় তখন যদি আয়াতুল কুরসি পড়ে, হাতে ফু দিয়ে মাথা পর্যন্ত মুছে ঘুমায়, তাহলে সারা রাত সে নিরাপদে ঘুমাবে, জিনভূত তার শরীরে আসর করবে না। আমরা আমাদের সমাজে দেখি ছোট ছোট বাচ্চারা যখন কান্না করে, কান্না করার পরে আমরা মোবাইল দিয়ে গান লাগাইয়া দিই, যে গান বাজাইলে বাচ্চারা কান্না বন্ধ করে। না, গান না লাগিয়ে মা বোনেরা যদি তার বাচ্চাকে আয়াতুল কুরসি পড়ে যদি তার শরীরে ফু দেয়, আল্লাহর হুকুম, আল্লাহর রহমতে ওই বান্দা, ওই বাচ্চা কান্না করা বন্ধ করে দেবে, ওই বাচ্চার শরীরে শয়তান আসর করবে। আল্লাহ পাক আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন, সবাই পড়ি আমিন। আর কোনো বান্দা যদি আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে যদি বাম পাশে হাত দিয়ে, বাম পাশে বুকের এই পাশে যদি হাত দিয়ে আয়াতুল কুরসি পড়ে এখানে যদি ফু দেয়, তাহলে তার হার্ট ভালো থাকবে, তার শরীরে কোনো রোগ থাকবে না, রোগ হবে না। আল্লাহ পাক আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন, সবাই পড়ি আমিন। তারপরে 2 নম্বরে আরেকটা ইবাদত করতে পারি আমরা। গত জুমায় আমরা বলেছিলাম যে জান্নাতে আর অধিবাসী আমরা কিভাবে হব, জান্নাতে আমরা কিভাবে প্রবেশ করব। গত জুমায় একটা ইস্তেগফার আমি বলেছিলাম, সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার যদি কেউ পড়ে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফার যদি কেউ দিনের বেলা পড়ে, সন্ধ্যা হওয়ার পূর্ব মুহূর্তে পর্যন্ত যদি সে মারা যায়, সে জান্নাতের অধিবাসী হবে। সুবহানাল্লাহ। আবার সন্ধ্যাবেলা অর্থাৎ রাতের বেলা যদি পড়ে, সকাল হতে হতে যদি সে মারা যায়, সেও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এগুলো লেখাও। আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাওয়া যাবে, সাইয়্যিদুল ইস্তেগফার পড়লেও জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। আরও কিছু আমল আছে যেগুলো করলে জান্নাতে যাওয়া যাবে। যেমন আমরা ওযু পড়ি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে একদিন সন্ধ্যায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখলাম তিনি লোকদের কাছে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন সন্ধ্যাবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন সাহাবীদেরকে নিয়ে। এক পর্যায়ে তিনি বললেন যে কোনো মুসলমান যদি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকবা ইবনে আমের বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, কোনো মুসলমান যদি উত্তম রূপে অজু করে, অজু করার পরে যদি সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়ে,
অজুর পরে যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে অর্থাৎ তাহিয়াতুল ওযুর নামাজ, যদি অজু করার পরে যদি সুন্দরভাবে যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কোনো একদিন সন্ধ্যাবেলা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন। আমি ওই সময় শুনলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে অজু করার পরে যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহিয়াতুল ওযুর নামাজ 2 রাকাত পড়ে, তাহলে আল্লাহ নবী বলেছেন জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে আমি বললাম, বাহ, কত সুন্দর কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি প্রশংসা করলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন। অপর একজন সাহাবী বললেন, আপনি এখন এসেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে আরো সুন্দর কথা বলেছেন। সুবহানাল্লাহ। আরো সুন্দর চমৎকার কথা বলেছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি একটু সামনে চেয়ে দেখলাম যে আমার সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা আছেন। তিনি বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে বলেছেন, যদি কেউ অজুর পরে কালিমায়ে শাহাদাত, যেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্য পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু আগে বলেছেন যে কেউ যদি অজুর পরে এটা পড়ে, তাহলে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে, আর সেই বান্দা যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এগুলো নেক আমল। অজুর পরে যদি আপনি যদি নামাজ পড়তে পারেন 2 রাকাত নামাজ, তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। অজুর পরে যদি আপনি এই বাক্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্যটা যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে, আপনি যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কে আচরে এই জগতে বুঝবে মুদের বেদনা, বুঝবেন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। প্রিয় হাজিরিন, আমরা কয়েকটা কথা বললাম যেগুলো করলে জান্নাতে যাওয়া যাবে, সহজে জান্নাতে যাওয়া যাবে। শেষ যে কথা বললাম, কেউ যদি অজুর পরে 2 রাকাত নামাজ পড়ে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। অজুর পরে যদি কালিমা শাহাদাত, যেটা এই বাক্য যদি পড়ে, তাহলে তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে, সেই বান্দা যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আর একটা আমল হচ্ছে, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন, যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন যদি কোনো বান্দা উত্তরে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখন যদি কোনো বান্দা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তখন যদি কোনো বান্দা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন সাহেব যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তখন যদি কোনো বান্দা বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন সাহেব যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন ওই 2 বাক্যের সময় যদি কোনো বান্দা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, মুয়াজ্জিন সাহেব যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন কোনো বান্দা যদি আল্লাহু আকবার পড়ে, মুয়াজ্জিন সাহেব যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখনও যদি কোনো বান্দা উত্তরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই উত্তরগুলা মনোযোগ সহকারে বলবে, পড়বে, তখন সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কেউ যদি মুয়াজ্জিন সাহেবের আজানের সাথে সাথে যদি এই বাক্যগুলো পড়ে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই কথাগুলো বলেছেন। আমরা আজানকে অবহেলা করি, আজানকে এত গুরুত্ব দেই না। নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, আমাদের গল্পও চলতেছে। মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, আমাদের খেলাধুলাও চলতেছে, আমাদের গল্পগুজব সব কিছু চলতেছে। তো মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবেন, আল্লাহর জন্য ডাকতেছেন, আল্লাহর পথে মসজিদের দিকে ডাকতেছেন, তখন আমাদের উচিত হচ্ছে নীরব থাকা, নীরব থেকে আজানের জবাব দেওয়া, মনোযোগ সহকারে আজান শোনা এবং মনোযোগ সহকারে জবাব দেওয়া। মনোযোগ সহকারে যদি কেউ জবাব দিতে পারে, সহজ তো। মুয়াজ্জিন সাহেব যেটা বলবেন আপনিও সেটা উত্তরে বলবেন, শুধু হাইয়া আলাস সালাহ এবং ফালার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। এই সময় এইগুলো যদি মনোযোগ সহকারে আপনি পড়তে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সে জান্নাতে প্রবেশ করবে। আজানের পরে নামাজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা আজকে জান্নাতের অধিবাসী কিভাবে হওয়া যায় এই সম্পর্কে আলোচনা করছি। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তারপরে আল্লাহ নবী বললেন, মান জাআ বিহিন্না লাম ইউদিউ মিনহুন্না শাইআন। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ভালো মতো আদায় করবে, অবহেলা করবে না। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আর কোনো বান্দা যদি এগুলো আদায় করে, অবহেলা না করে, আমাদের সমাজে দেখা যায় আমরা নামাজে বড় অবহেলা করি। সব কাজ আমাদের চলে, কিন্তু কাজের সময় বলি নামাজ একটু পরে পড়বো। এরকম অভ্যাস আমাদের আছে না নাই? আছে, যে আমরা একটু নামাজ একটু পরে পড়লেই চলবো। নামাজে অবহেলা, আমাদের সবার এই সমস্যা আছে। এইসব অবহেলা আমরা নামাজে করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, অবহেলা করবে না, কানা লাহু ইনদাল্লাহি আহদুন। অবহেলা মুক্তভাবে যে নামাজ পড়বে, কানা লাহু ইনদাল্লাহি আহদুন, তার জন্য আল্লাহর একটা ওয়াদা আছে। ওয়াদা কি? আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। কেউ যদি অবহেলা মুক্তভাবে অবহেলা না করে আর নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, অবহেলা না করে সময় মতো নামাজ পড়তে পারে, ওয়াক্ত মতো নামাজ পড়তে পারে, জোহরের নামাজ আসরের সময়, আসরের নামাজ মাগরিবের সময়, ফজরের নামাজ 10টার সময়, এশার নামাজ 12টা 1টার সময়, এরকম যদি না করে, ওয়াক্ত মতো যদি নামাজ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা লাহু ইনদাল্লাহি আহদুন, তার সাথে আল্লাহর অঙ্গীকার রয়েছে। আল্লাহ অঙ্গীকার করেছেন। কি অঙ্গীকার? আল্লাহ তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি সময় মতো নামাজ পড়তে পারে, সে জান্নাতে যাওয়ার জন্য আর কিছু দরকার নেই। একজন বান্দা জান্নাতে যাওয়ার জন্য অন্যতম একটা ইবাদত হচ্ছে নামাজ। নামাজ যদি 5 ওয়াক্ত নামাজ যদি বান্দার ঠিক হয়ে যায়, আর কিছু লাগে না। বান্দার নামাজ ঠিক মানে সব ঠিক। নামাজ ঠিক মানে সব ঠিক। আমরা বিগত জুমাগুলোতে বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের ময়দানে সবার আগে যেই জিনিসের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। বান্দা যদি নামাজের হিসাব দিতে পারে ঠিক মতো, তাহলে আর কিছু লাগবে না, বাকি হিসাব এমনিতেই দিতে পারবে। অর্থাৎ একজন বান্দা যদি নামাজ পড়তে পারে ঠিক মতো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তাহলে অন্য হিসাব কীভাবে দেওয়া লাগবে না। বলে নামাজ যদি পড়তে পারে বান্দা, নামাজি বান্দা অন্য গুনাহ করবে না। সুবহানাল্লাহ। কেউ যদি নামাজ ঠিক মতো পড়ে, তাহলে অন্য গুনাহ তার প্রশ্নই আসবে না, সে নামাজ পড়বে না, অন্য গুনাহ তার চিন্তাই আসবে না যদি নামাজ পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে সবার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের হিসাব নেবেন। নামাজ যদি বান্দার ঠিক হয়ে যায়, সব আমল ঠিক হয়ে যাবে। নামাজ যদি বেঠিক হয়ে যায়, নামাজের হিসাব যদি বান্দা দিতে না পারে, তাহলে আর কোনো কিছুর হিসাব বান্দা দিতে পারবে। নামাজে যদি আপনি আটকা পড়ে যান, তাহলে আর কিছুর হিসাব আপনি দিতে পারবেন না। জন্য নামাজ ঠিক করা দরকার। আর নামাজ ঠিক
আমি আরও অনেকগুলো জুমাতে বলেছি যে নামাজ ঠিকমতো আদায় করতে হলে, নামাজ ঠিকমতো পড়তে হলে, যদি আপনি মনে করেন যে নামাজ আল্লাহ কবুল করুক আমার থেকে, আমি শান্তিমতো নামাজ পড়ব না, তাহলে আপনাকে জামাতে নামাজ পড়া লাগবে। আপনি বলতে পারবেন না, আপনারা যারা আছেন এখানে বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনারা শুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন। কতজন বলতে পারবেন যে সূরা ফাতিহা আপনারা শুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন? তাহলে একা একা যদি আপনি নামাজ পড়েন তাহলে তো আপনার ভুল হবে। আর কেরাতে যদি আপনার ভুল হয় তাহলে তো নামাজ আপনার অশুদ্ধ হয়ে যাবে। কেরাতে আপনি যদি সূরা ফাতিহা ঠিকমতো না পড়তে পারেন, লম্বার জায়গায় বাট্টির জায়গায় লম্বা করেন, তাহলে আপনি অর্থ চেঞ্জ করে ফেলবেন। আপনি যদি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেছেন এখন কুল, আপনি যদি কুলের জায়গায় বড় কাপের জায়গায় যদি ছোটো কাপ উচ্চারণ করেন, আপনার নামাজ শেষ হয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এখানে বলেছেন কুল মানে বলেন। আপনি যদি কুল বলেন, কুল তাহলে মানে খান, আপনি খান, আল্লাহ একজন, আল্লাহকে আপনি খেয়ে ফেলেন, তাহলে অর্থ আপনি চেঞ্জ করে ফেলবেন। তাহলে শুদ্ধ করে নামাজ পড়তে হলে অন্ততপক্ষে আপনি যদি ইমাম সাহেবের পিছনে যদি আপনি দাঁড়িয়ে যান, তাহলে বাকিগুলা ইমাম সাহেব দেখবেন। অন্ততপক্ষে ফরজ নামাজ যেগুলো আছে ওগুলো ইমাম সাহেব দেখবেন, আপনার ফরজ অন্ততপক্ষে শুদ্ধভাবে হয়ে যাবে। জন্য নামাজ ঠিক করতে হলে আপনাকে জামাতে নামাজ পড়া লাগবে। মসজিদ পাশে আছে আপনাদের, চতুর্দিকে মসজিদ, তারপরেও মানুষ মসজিদে আসে না। মসজিদে আপনারা আসবেন, জামাতের সহিত নামাজ পড়বেন। জামাতের সহিত যদি নামাজ পড়তে পারেন এবং অবহেলা না করে যদি নামাজ পড়তে পারেন, আপনার সাথে আল্লাহর ওয়াদা রয়েছেন, আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবেন সুবহানাল্লাহ। আর যদি কেউ সঠিকভাবে নামাজ না পড়েন, যত্ন সহকারে নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন ওমান লাম ইয়াতি বিহিন্না, যদি কেউ যত্ন সহকারে নামাজ না পড়ে, নামাজ আদায় না করে, তার সাথে আল্লাহর কোনো ওয়াদা নেই, তার সাথে আল্লাহর কোনো ওয়াদা নেই। আল্লাহ চাইলে তাকে মাফ করতে পারেন, নাও করতে পারেন। আল্লাহ চাইলে জান্নাত দিবেন, চাইলে জান্নাতে দিবেন, এটা আল্লাহর এখতিয়ারে থাকবে। কিন্তু কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ বাধ্যতামূলকভাবে আপনাকে জান্নাতে দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুক, নেক আমল করার তৌফিক দান করুক, নামাজ অন্ততপক্ষে পড়ার তৌফিক দান করুক। অন্যান্য ইবাদত যেগুলো আছে, যেমন নামাজ এবং রোজা, ধনী গরিব নাই। আপনাকে জাকাত দিতে হলে মাল লাগবে, ফরজ ইবাদত করতে হলে, জাকাতের ফরজ ইবাদত আপনি আদায় করতে হলে মাল লাগবে। আপনার কাছে যদি মাল না থাকে তাহলে আপনি দিতে পারবেন না। হজ করতে হলে আপনার কাছে মাল লাগবে, মাল না থাকলে আপনি হজ করতে পারবেন না, আপনার কোনো দরবান্ধাও নাই, আপনার গুনাহ হবে না যদি মাল না থাকে। জাকাত, আপনার কাছে যদি সম্পদ না থাকে, জাকাত না দিলে কোনো সমস্যা নেই, আপনার যদি মাল না থাকে। কিন্তু নামাজের বেলায় ধনী গরিব নেই, আপনাকে নামাজ বাধ্যতামূলক পড়া লাগবে। আল্লাহ পাক আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুক। শুধু নামাজি নয়, জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করুক এবং নেকামল করার তৌফিক দান করুক। যতগুলো কাজ বলেছি, আমি শুরুতে বলেছি আয়াতুল কুরসি, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, পড়লে আপনি জান্নাতের অধিবাসী হবেন। আপনার মৃত্যু হবে আর মরার পরেই আপনি জান্নাতে যাবেন, এমন একটা আমল হচ্ছে আয়াতুল কুরসি পড়া প্রত্যেক ফরজ নামাজের পরে। আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুক। শহীদুল ইস্তেগফার যদি সম্ভব হয় পড়বেন, তারপরে অজুর পরে তাহিয়াতুল ওজুর নামাজ পড়বেন, তারপরে এই যে কালিমায়ে শাহাদাত পড়লাম, এগুলো পড়বেন। ছোটো ছোটো আমল যদি আপনি করতে পারেন, তাহলে আপনি মারা যাওয়ার পরে শান্তিতে থাকবেন, কবরে শান্তিতে থাকবেন। আপনি যদি এই আমলগুলো করে যেতে পারেন, আপনি মারা যাবেন, একদিন মারা যাবেন। মারা যাওয়ার সাথে সাথে আপনার কাছে ফেরেশতা আসবে। আপনি যদি আমল করে যেতে পারেন, বলবে বান্দা ঘুমাও কতক্ষণ পর্যন্ত, একেবারে কিয়ামত পর্যন্ত। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি ঘুমান, কোনো চিন্তা নেই। আর যদি আপনি এই আমলগুলো করে যেতে না পারেন, তবেই আপনার সমস্যা হবে। আপনার এই কবর থেকে কিয়ামত শুরু হয়ে যাবে, কবর থেকে কিয়ামত শুরু হয়ে যাবে। এত লম্বা হাজার হাজার বছর আপনার এই সময় যাবে না। আর যদি আমল করে যেতে পারেন, আপনি ঘুমাবেন, আর দেখুন একটু পরে সিংহায় ফু দিয়ে দিবেন, এই তো ঘুমালাম, এই তো উঠে গেলাম, বুঝবেনই না যে কত সময় যে গেছে, কত হাজার বছর গেছে, আপনি বুঝবেনই না যদি আপনার আমল থাকে, নেক আমল থাকে। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন।